গুড আফটারনুন, ক্লাস শুরু হচ্ছে। আজ করছে আমাদের যে চ্যাপ্টার 1, যেটা হ্যান্ডআউট 1টা আমি এখনো দেইনি, এটা মডিফাই করে আমি দিয়ে দেবো। আর ওটা আজ করছে লাস্ট ক্লাস। আমরা আমরা নেক্সট শনিবারের থেকে আমরা কিছু টিউটোরিয়াল ক্লাস করব প্রবলেমের। তো এইখানে আমাদের একটা জিনিস একটু বাদ ছিল প্রথম দিকে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি আমরা একটু বলি তো। আমরা জানা আছে, আমার যতটুকু মনে পড়ে সবারই বলেছিল ওই দিন। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা আমাদের কি ছিল মনে আছে? কেউ বলবে? স্যার ওই যে ল্যাটিস পয়েন্ট থেকে জাম্প করে যে ইন্টারস্টেশিয়াল পয়েন্টে চলে আসে। হ্যাঁ, আমাদের আমাদের হচ্ছে কি একটা ভ্যাকেন্সি, একটা ইন্টারস্টেশিয়াল পেয়ার। একটা ভ্যাকেন্সি ইন্টারস্টেশিয়াল পেয়ার কিভাবে হবে? একটা জাম্প করে যে কোথায় গেল, একটা অ্যাটম পজিশন থেকে ল্যাটিস পয়েন্ট থেকে জাম্প করে অ্যাটমটা যদি একটা একটা ইন্টারস্টেশিয়াল সাইটে যে বসে যায়, তাহলে কি হলো? এখানে একটা যে যে একটা পেয়ার তৈরি হলো, একটা ভ্যাকেন্সি তৈরি হলো, এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, আর একটা ইন্টারস্টেশিয়াল সাইটে যে বসলো, সেই পেয়ারটা হচ্ছে আমাদের একটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। মনে করো এইভাবে করে যে সে একটা ইন্টারস্টেশিয়াল সাইটে বসে গেল, সে ছিল এদিকে আশেপাশে কোথাও ছিল, সেখান থেকে সে জাম্প করে এসে বসে গেল, এখান থেকে সে জাম্প করে এসে বসে গেল, এখান থেকে জাম্প করে এসে বসে গেল, দেন উইল কল ইট এ ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। একই টাইপের আরেকটা আছে আমাদের শর্টকি ডিফেক্ট। এগুলো আমরা হচ্ছে জাস্ট আমরা নাম জেনে রাখছি আর জেনে রাখছি, এগুলো আমরা ডিটেলস পড়বো না। আমাদের এই কোর্সের বিয়ন্ড দ্য স্কোপ, এগুলো অনেক ডিটেলসে যাওয়া আছে, আমরা ওইসব ডিটেলস আমরা যাবোই না। শর্টকি ডিফেক্টটা তাহলে কি হবে? শর্টকি ডিফেক্টটা হচ্ছে সোজা কথা, আমার যদি চার্জ নিউট্রালিটি যদি আমরা মেনটেন করতে চাই, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যদি আমরা মেনটেন করতে চাই, আমার যদি একটা পজিটিভ কিছু একটা যদি সরে যায়, আমাকে একটা নেগেটিভ কিছু একটাকেও সরিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে কি, এখান থেকে আমাদের যদি আমি একটা পজিটিভ আয়ন যদি আমার সরে যায়, আমাকে অবশ্যই আমাদেরকে একটা কি করতে হবে, আমাদের এখান থেকে আরেকটা অন্য ধর্মের আরেকটা আমাদেরকে অ্যাটমকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলে কি হলো, একটা এখানে একটা পেয়ার তৈরি হলো। ফ্র্যাঙ্কেলও আমাদের একটা পেয়ার তৈরি হয়েছে না, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট একটা পেয়ার তৈরি হয়েছে। এখানেও আমরা এখানে আরেকটা আমরা পেয়ার পেয়েছি, এই পেয়ারটা হচ্ছে একটা ভ্যাকেন্সি পেয়ার। তো এই টাইপের এগুলো হচ্ছে আমাদের শর্টকি ডিফেক্ট। ঠিক আছে, রিক্যাপ আমাদের দরকার নেই, এটা তোমরা নিজেরা পড়ে নেবা। তাহলে বলো তো এখানে আমাদের কি কি টাইপের ডিফেক্ট আছে। আমরা এখানে দুটো ডিফেক্টকে এখানে একটু এখানে আমি যাকে বলবো সে বলবা। হ্যাঁ, এখানে দেখো, এখানে একটা ডিফেক্ট দেখানো হচ্ছে, এইখানে আরেকটা ডিফেক্ট দেখানো হচ্ছে। কে বলবা আমাকে? জাস্ট রেজ ইউর হ্যান্ড, কে বলতে চাও? রোল 10, 43। আচ্ছা, রোল 10 আগে হাত তুলেছো, তারপর 43। তুমি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, ওটা সেশনালি বলবো। মেহেদি হাসান প্লিজ। আমি 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 ই করে দিই, এটাকে বলি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ কি, বি কি? জোরে বলো, শুনি না। কোনটা? এ? এ হচ্ছে শর্টকি, আর বি হচ্ছে ফ্র্যাঙ্কেল। কেন? আচ্ছা, কেনটা হচ্ছে নাজিয়ার কাছে শুনি। নাজিয়া জাসমিন 43, তুমি সেকেন্ড হাত তুলেছিলে, বলো। এ হচ্ছে শর্টকি আর বি হচ্ছে ফ্র্যাঙ্কেল। এ শর্টকি এই জন্য যে এখানে স্যার স্যার একটা হচ্ছে যে পেয়ার অফ অ্যানায়ন আর ক্যাটায়ন মিসিং প্রথমটাতে, আর সেকেন্ডটা মানে বিতে হচ্ছে গিয়ে একটা ক্যাটায়ন হচ্ছে গিয়ে তার নিজের পজিশন থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশন ফিল আপ করেছে। এ কারণে হচ্ছে যে বিটা হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর এটা শর্টকি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কৌশিক, তুমি রেইজ হ্যান্ড করেছিলে, বলো কি বলতে চাও। তুমি কি ওদের সাথে একমত নাকি তোমার নিজস্ব কোনো মতামত আছে অন্য কোনো? একমত স্যার। ওই প্রথমটা শর্ট কি, কারণ হলো এখানে একটা অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে হয়েছে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, আর ভ্যাকেন্সি পেয়ার। আর এইখানে স্যার নিচে বি এরটার মধ্যে হলো স্যার ওই ক্যাটায়নটা ওইখানে যে বসছে, এখানে হলো একটা ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়াল পেয়ার তৈরি হয়েছে। এখানে কি ছিল, এই যে এটাকে সে এখান থেকে ঘুরতে 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 এখানে চলে গেছে। এ কি করলো, একটা ভ্যাকেন্সি তৈরি হলো, মানে একটা ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল পেয়ার তৈরি হলো, তাই না?
এভাবে জি করে স্যার। আমরা ফ্র্যাঙ্কেল এবং শর্টকি আমরা ডিটেক্ট তৈরি করে ফেললাম। ভেরি গুড। তাহলে আমাদের শেষ মোটামুটি স্ট্যাকিং ফল্ট আমরা ওদিন পড়েছি, ফ্রি সারফেস, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। এগুলো পড়ে গ্রেন বাউন্ডারি তো আমরা জানি, গ্রেন বাউন্ডারিকে আমরা জানি না, গ্রেন যদি থাকে এই যে বাউন্ডারি, সেটা হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি। গ্রেন বাউন্ডারি খুবই ভাইটাল, কারণ কি গ্রেন বাউন্ডারি আমরা কিসে কাজ করে, ভ্যাকেন্সির সিঙ্ক এন্ড সোর্স হিসেবে কাজ করে। মানে ভ্যাকেন্সি এসে এখানে এসে জমা হবে, ডিপোজিটও পড়বে এখানে, সে এখান থেকে তৈরি হবে, মানে ব্যাংক আর কি, ঠিক আছে। সে এখানে জমাও রাখবে এখানে, আবার এটা হচ্ছে তার তৈরি হওয়ার জায়গা হিসেবেও তারা এখানে কাজ করবে। বা এখানে কি হয়, তার মানে আমাদের ওই যে আমরা ডিসলোকেশন পড়ার সময় আস্তে আস্তে আরো দেখবো, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কোর্সে কি পড়বো, স্যার এই ডিফিউশন, ক্রিস্টাল গ্রিন গুলার মানে গ্রিনের ভিতর কি কোনো থাকবে না, ভ্যাকেন্সি থাকবে না? হ্যাঁ থাকবে, থাকবে না কেন, থাকবে। মানে সিঙ্ক এন্ড সোর্স মানে কি, এখানে হাই কনসেন্ট্রেশনে থাকবে, আচ্ছা আচ্ছা, বুঝতে সব পারছি। জায়গায় থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন বেশি থাকবে, প্রবাবিলিটি বেশি এই জায়গাতে পাওয়ার। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যদি করি আমরা, হ্যাঁ, তুমি ওই যে কোনো একটা কার্নেল ধরে যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন করি, তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে প্রবাবিলিটি বেশি, এই জায়গাতে আমাদের পিক গুলো চলে আসবে। একটা যদি আমরা যদি একটা প্রবাবিলিটি ফাংশন করি, এই 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 বাউন্ডারি গুলো হচ্ছে সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। তো এই জন্য বাউন্ডারি গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ডিসলোকেশন মুভমেন্ট থেকে শুরু করে সবকিছুর জন্য আমাদের গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে এগুলো দেখবো, ওইটা আমাদের এই মুহূর্তে আর অত বেশি কিছু দেখার নাই। ফেস বাউন্ডারি তোমরা ওই ইন্টারফেসিয়াল পড়ে আসছো 213 তে, এখানে দেখার কিছু নাই। এখন আসি আমরা জাস্ট দুটো ডেরিভেশন, আমরা কুইক দুটো ডেরিভেশন দেখবো। ডেরিভেশন গুলো নিজেরাই শিখে নিতে হবে। যেরকম লাস্ট সেমিস্টার ফাইনালে যেরকম হচ্ছে ডেরিভেশন তোমাদের সাধারণত হয়তো স্যাররা অ্যাভয়েড করেছে, কারণ ওটা ছিল অনলাইন পরীক্ষা, তো সেজন্য হয়তো অ্যাভয়েড করেছে, কিন্তু ডেরিভেশন গুলো আমাদের শিখে রাখতে হবে। আমাদের এবারে পরীক্ষা তো আমরা তো ফিজিক্যাল প্রেজেন্সে নেব হোপফুলি, এখন পর্যন্ত যা শুনেছি আর কি জেনেছি। তো যাই হোক, এখন তাহলে আমরা কিছু ডেরিভেশন আমরা দেখবো। ডেরিভেশন গুলো আমি কুইক করে যাব। আমি হয়তো শর্টকাটে আমি 3 লাইনে শেষ করে দেবো, কিন্তু তোমরা যখন পরীক্ষা খাতা লিখবে 3 লাইন, আমি 3 লাইন লিখেছি, তোমরা 3 লাইন লিখলে, তোমরা যদি 15 মার্কস থাকে 15 এ তোমরা হয়তো 5 পাবা। তোমাদের তাহলে কি করতে হবে, আমি যদি 3 লাইন লিখি, তোমাদেরকে সুন্দর করে করে ওইটাকে ডেরিভেশন গুলো স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, কথা লিখতে হবে, লিখে 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 ওটাকে সুন্দর করে লিখতে হবে, যেন তুমি ওখানে 5 থেকে বেশি পেতে পারো। তুমি যদি আমি শর্টকাট করছি, তুমিও শর্টকাট করে ছেড়ে দাও, তাহলে কিন্তু বেশি মার্কস পাবে না, ঠিক না। কারণ সবকিছু একটা সৌন্দর্য আছে। টার্ম ফাইনাল মানে হচ্ছে আমাদেরকে একটু নাইসলি সুন্দর করে লিখতে হবে। If it's class test, just you can go for shortcut, but if it's term final, you cannot go for shortcut. Okay? তাহলে এখন আমরা দেখি, এখানে দুটো প্লেন অফ অ্যাটমস আছে, এখানে ধরেন একটা আছে, এখানে আরেকটা আছে। এখানে একটার উপর দিয়ে আরেকটাকে আমরা শেয়ার করাচ্ছি, ঠেলে ঠেলে সরাচ্ছি। সরাতে সরাতে কি হবে, যদি আমরা শিয়ার স্ট্রেসটা দেখি, মনে করো এই যে একবার এটার উপরে থাকবে, ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, আরেকবার এখানে স্যাডল পজিশনে যাবে। এখানে যে তারা এভাবে করে করে বসলো, এই জায়গাগুলো হচ্ছে তাদের ইকুইলিব্রিয়াম সাইড, ইকুইলিব্রিয়াম সাইড, এভাবে করে করে তার ঠান্ডা মাথায় বসলো। আমি যদি তাকে পুশ করি, এদিকে ঠেললাম, এটারে এদিকে ঠেললাম, ঠেলে আমি শিয়ার স্ট্রেস ডেভেলপ করি, সে এটার উপর দিয়ে আস্তে আস্তে ঠেলে 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 যাবে। দুইটার মাঝখানে, দুইটা লেয়ারের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে আমরা এ, আর এই যে অ্যাটম টু অ্যাটমের ডিসটেন্সটাকে আমরা সেন্টার টু সেন্টার যদি ধরে নিই, তাহলে সেটা হচ্ছে আমরা বি। এ আর বি আমরা জানলাম, আমরা এদিকে করে আমরা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে যদি এরকম যদি হয়, তাহলে এই যে এখানে যে কার্ভ যেটা হচ্ছে আমাদের, এটা একটা আমাদের একটা পিরিয়ডিক্যাল একটা কার্ভ পাচ্ছি, এটাকে আমরা যদি একটা সাইনোসয়েডালের মাধ্যমে আমরা দেখাতে পারি। ফ্র্যাঙ্কেল এটাই করেছে, মানে প্রথম হচ্ছে তারই আইডিয়া থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেংথ কি হতে পারে সেটা। তাহলে সে একটা এখানে একটা হচ্ছে আমাদের একটা সাইনোসয়েডাল একটা ফাংশন সে প্রপোজ করলো, যে টাওকে আমরা কে হচ্ছে একটা যদি কনস্ট্যান্ট ধরে আমরা sin 2πx ওভার বি। বি হচ্ছে বার্গার্স ভেক্টর। বার্গার্স ভেক্টর নামটা হয়তো আমরা শুনেছি, তাই না? বার্গার্স না, কিন্তু বার্গার্স, ঠিক আছে। বার্গার্স ভেক্টর, এটা ডিসকাশন করার সময় আমরা দেখব। বার্গার্স ভেক্টর হচ্ছে বি, এক্স হচ্ছে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা ডেরিভেশন যদি আমরা পাই, এখন হচ্ছে আমরা এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় শিয়ার স্ট্রেন আমাদের কি হবে, শিয়ার স্ট্রেনকে যদি আমরা যদি শিয়ার স্ট্রেনটা আমাদের কি হবে, শিয়ার স্ট্রেন যদি আমরা বলি, শিয়ার স্ট্রেনটা হচ্ছে কি আমাদের কি, আমরা ওই যে ট্যান থিটা দিয়ে প্রকাশ করি না, তাহলে আলটিমেটলি শিয়ার স্ট্রেন হবে আমাদের কি, যতটুকু আমার ডিসপ্লেসমেন্ট হলো ওভার হচ্ছে আমাদের এই ডিসটেন্সটা। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে, আমরা
ডিসপ্লেসমেন্ট করেছি হচ্ছে মনে করো এক্স পরিমাণ আমরা গেলাম, এক্স এই 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 দুইটার মাঝখানে আমাদের ডিসটেন্স কি ছিল এ, তাহলে আমরা লিখলাম হচ্ছে এক্স ওভার এ। এটুকু জানলাম শিয়ার স্ট্রেন। ঠিক আছে, তো শিয়ার স্ট্রেন আমরা জানলাম। এখন এই যে ভ্যালুটা, এই যে আমরা যে টাও, এই যে থিটার যে ভ্যালুটা, থিটাটা এত ছোট, সাইন থিটা ইকুয়ালস টু আমরা এটাকে আমরা বলে দিতে পারি থিটা সমান। তাহলে কি দাঁড়ালো, টাও ইকুয়ালস টু হলো কে টাইমস 2 পাই এক্স ওভার বি। তাহলে আমরা এটা লিখলাম। ঠিক আছে, আমরা এই কথাটা লিখলাম। লেখার পরে এখন আমরা জানি কি, হুকস ল যদি আমরা ফলো করি, হুকস ল আমাদের কি বলে, সিগমা ইকুয়ালস টু কি, ই এপসাইলন। হ্যাঁ এপসাইলন ই, তাই না? তাহলে আমরা শিয়ারের বেলাও সেটাকে আমরা ওরকম করে আমরা একটু বলতে পারি, আমরা ওভাবে করে আমরা একটু দিলাম যে কি পরিমাণে স্ট্রেন হচ্ছে সেটাতে করি। এটাকে যদি আমরা শিয়ার মডুলাস বলি, যেটাকে শিয়ার মডুলাস বলি, শিয়ার স্ট্রেন বলি, সরি শিয়ার স্ট্রেস যদি বলি, তাহলে আমরা এটাকেও আমরা এরকম করে লিখতে পারি, এই যে শিয়ার স্ট্রেন। হ্যাঁ, আমরা এরকম করে লিখলাম টাউ ইকুয়ালস টু জি এক্স ওভার এ লিখলাম। সরি এটা আসেন, আমরা এটুকু করে লিখলাম। লিখলে তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা 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 জানি টাউ ইকুয়ালস টু হচ্ছে এইটা আমরা জানি। আবার টাউ ইকুয়ালস টু হুকস ল থেকে আমরা যদি নিয়ে যাই, হুকস লতে আমরা কতটুকু কোন সময়টাতে আমরা হুকস ল ফলো করি, ওই যে লিনিয়ার যে জায়গাটা ছিল সেই জায়গাটায় আমরা হুকস ল না, ইলাস্টিক মনে আছে তো? পোরশন, ইলাস্টিক কার্ভে, পোরশন। স্ট্রেস কার্ভে if you take a look here, initially যে এইটুকু পর্যন্ত লিনিয়ার, যতটুকু লিনিয়ার রিলেশনশিপ, that is our Hooke's law, elastic deformation পর্যন্ত হচ্ছে আমাদের হুকস ল ফলো করে। ওকে, সো উই গট ইট ওয়ান। এখন এই টাউ ইকুয়ালস টু আমরা এখান থেকে এটা পেলাম, টাউ ইকুয়ালস টু এখান থেকে আরেকটা পেলাম। তাহলে আমরা এটা এবং এটাকে আমরা কম্পেয়ার করতে পারি, করে আমরা এরকম একটা ছোটখাটো করে আমরা সিম্পলিফাই করে আমরা লিখতে পারি কে এর একটা মান বের করতে পারি। কে ছিল আমাদের যে কনস্ট্যান্ট, কে এর একটা মান আমরা বের করলাম জিবি ওভার 2 পাই এ। তো এই মানটাকে আমরা আমাদের যে ইকুয়েশন ছিল টাউ ইকুয়ালস টু যে কে সাইন 2 পাই এক্স ওভার বি, যেখান থেকে আমরা সাইনটাকে বাদ দিয়ে দিয়েছি, এখানে কে এর মানটাকে আমরা বসিয়ে দিলাম, কে এর এই যে মানটা বের করলাম সেই মানটাকে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা আরেকটা ডেরিভেশন আমরা সেখান থেকে আমরা পেতে পারি। এখন যে আমরা মান যেটা পেলাম, আমরা যদি ওখানে যদি আমরা বসিয়ে দিই, এখন টাও ম্যাক্সিমাম হবে কোথায়, এই যে আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, টাও ম্যাক্সিমাম গুলো কোথায়, এখানে না? হ্যাঁ, টাও এর ম্যাক্সিমাম গুলো কোথায় হচ্ছে, এই বি যদি আমরা চিন্তা করি, এই এখান থেকে এইটুকু হচ্ছে বি, তাহলে আমাদের টাও ম্যাক্সিমামটা কোথায় হচ্ছে, স্যাডলে যখন উঠতেছে আমরা এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের বি, তাই না? টাও ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, এটা হচ্ছে হাফ বি বাই 2, ম্যাক্সিমাম কোথায় হচ্ছে বি বাই 4 এ না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা জি স্যার। টাও ম্যাক্সিমাম হবে বি বাই 4 এ। তাহলে আমরা এইখানে আমরা এক্স, আমরা টাও ম্যাক্স যদি বের করতে চাই, এক্স ইকুয়ালস টু বি বাই 4 বসাই দিই। এই যে এখানে আমরা বি বাই 4 বসিয়ে দিলাম, বসিয়ে দিলে তারপরে আলটিমেটলি আমরা বি বাই 4 বসাই দিলাম, এখানে বি বি কেটে দিলাম, এখান থেকে 2 4 কেটে দিলাম, কেটে দিলে পাই বাই 2 থাকে। তাহলে সাইন পাই বাই 2 এর মান কত হয়, রোল 6 রায়হান? জি স্যার। সাইন পাই বাই 2 ইকুয়ালস টু কত? 1 স্যার। তাহলে আমরা যদি হয় তাহলে আমরা কি পেয়ে গেলাম, টাও ম্যাক্স ইকুয়ালস টু জিবি ওভার 2 পাই এ। জিটা কি ছিল শুভেন্দু, জি জিনিসটা কি ছিল মনে আছে, একটু আগে বলেছিলাম স্যার মডুলাসটা যে শিয়ার মডুলাস, জি হচ্ছে শিয়ার মডুলাস। ঠিক আছে, সরি আমি পেনে একটু সমস্যা করছে। জি হচ্ছে শিয়ার মডুলাস। আর আমাকে একটু রোল কাকে বলবো, এই মিয়া আব্দুল্লাহ, রোল 37, বিটা কি ছিল, বি এই যেখানে বি লিখেছি, বিটা কি ছিল? স্যার বিটা ছিল ডায়ামিটার। হ্যাঁ, স্যার বার্জার্স ভেক্টর ছিল। বার্জার্স বলতে মানা করেছি আমি, বার্জার্স বলবা না, বার্গার্স বলবা। ঠিক আছে, বার্গার্স ভেক্টর। আর এটা কি ছিল, রোল 39 মাহবুব? উত্তর দাও, বললামই তো আমি। স্যার আমি এ কি ছিল? স্যার মাঝখান দিয়ে আমার নেট কেটে দিল স্যার, আমি মাত্র আবার জয়েন করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, এ ছিল ওই যে দুইটা আমাদের যে দুটো প্লেন অফ অ্যাটমস ছিল না, দুইটার মাঝখানে আমাদের ডিসটেন্সটা ছিল হচ্ছে এ। ঠিক আছে, তাহলে ভেরি গুড, তাহলে আমরা এটা পেয়ে গেলাম।
তাহলে পেয়ে গেলে আমরা টাও ম্যাক্স ইকুয়ালস টু বলে দিচ্ছি জিবি ওভার 2πa, মানে আমরা জি তো কি একটা কনস্ট্যান্ট, তাই না? আমরা তো জানি কি ওই যে মডুলাস গুলো তো সবই কনস্ট্যান্ট, ইয়াংস মডুলাস এরকম কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা বি জানি কি বার্গার সেট, এটাও মোটামুটি কনস্ট্যান্ট আমরা জানবো না, কারণ কনস্ট্যান্ট, কারণ কি অ্যাটমের ডিফরমেশন হয় ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন মেনে। ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে যখন মেনে চলে তার মানে কি, তার মানে সে এফসিসি বিসিসি এইচসিপি সিম্পল কিউবিক যে কোনো একটা ভিতরে চলবে। যখন ওগুলো ভিতরে মেনে চলবে তার মানে কি ওই ওই যে আমাদের ওখানকার যে লাইন ভেক্টর গুলো আছে, ভেক্টর যদি যায় তার মানে তার ভ্যালু ফিক্সড, বার্গার সেটেরও মোটামুটি ফিক্সড। অ্যাটমের প্লেনের ডিসটেন্স যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা টাও টাও বের করে ফেলতে পারবো। কিভাবে বের করে ফেলতে পারবো আমরা তাহলে দেখি। এখন আমরা যদি আমরা যদি দেখি, এখন হচ্ছে আমরা এখানে কি আছে, বি আছে আর এ আছে, টাও ম্যাক্স ইকুয়ালস টু এত। আমরা এখন একটা এফসিসি তে যাই। এফসিসি তে যদি যাই, এফসিসি তে আমরা জানি কি এ নট এর মান হচ্ছে 2√2r, এভাবে করে আমরা জানি। বার্গার সেক্টর এখানে একটা বি দেওয়া আছে আমাদের। এই বি এবং এ এর যদি আমরা মান বের করতে পারি, এইখানে বি এবং এর মান যদি আমরা বের করে নিতে পারি, বি হচ্ছে কি 2r, হ্যাঁ 2rটা কেন সেটা আমরা এখন জানার দরকার নেই, এটা আমরা ডিসলোকেশন পড়ার সময় জানবো। আমরা বির মানটা বের করে নিলাম এবং এর মানটা আমরা জানি হচ্ছে এ ছিল কি আমাদের দুটো প্লেনের মাঝখানে ডিসটেন্স, সেটা আমরা এই ফর্মুলা ধরে আমরা বের করতে পারি, এটা আমরা 1 থেকে জানি। তো এইভাবে করে আমরা বের করে নিলাম, বের করে নিয়ে আমরা খুব সহজেই টাও ম্যাক্স এর মান বের করে ফেলতে পারবো না? জি স্যার। এভাবে করে আমরা টাও ম্যাক্স এর মান আমরা বের করে নিলাম। তাহলে কি আমরা কি দেখলাম, টাও ম্যাক্সটা কি ছিল, আমাদের ম্যাক্সিমাম পসিবল থিওরিটিক্যাল না বলি শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম পসিবল শিয়ার স্ট্রেস। এই শিয়ার স্ট্রেসটা কি থিওরিটিক্যালি আমরা বের করছি, তাই এটাকে আমরা থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেস বললাম। শিয়ার স্ট্রেসটাকে আমরা বললাম টাও ম্যাক্স নাম দিলাম। এই টাও ম্যাক্স যদি নাম দেই তাহলে সেখান থেকে আমরা জিবি ওভার 2πa, জিবি ওভার 2πa, বির মান বসায় দেই, এর মান বসায় দিই, জি এবং এর মান বসায় দিই, আমরা সেখান থেকে আমরা পেয়ে গেলাম কি আসবে। আমরা এখান থেকে যদি বসায় দিই কি পেলাম, শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হবে জির 1/5। সাধারণত জিটা কিসে থাকে, ইয়াংস মডুলাস বা শিয়ার মডুলাস, এগুলো হচ্ছে গিগা পাস্কেলে থাকে, ঠিক আছে? আর আমাদের স্ট্রেংথ গুলো কিসে থাকে, মেগা পাস্কেলে থাকে। তার মানে কি এখানে তো এমনি 1000 ভাগের 1 ভাগ এমনি কমে যাচ্ছে, তাই না? কারণ গিগা পাস্কেল মানে হচ্ছে কি 10⁹ পাস্কেল না, আর মেগা পাস্কেল হচ্ছে কি 10⁶। তার মানে এখানে এমনি 1000 এর উপরে ডিসটেন্স এমনি থাকতেছে পার্থক্য। তার মানে কি থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেস ভ্যালু গুলো অনেক হাই, তার মানে ম্যাটেরিয়াল এত সহজে ডিফর্ম করতে পারার কথা না, ম্যাটেরিয়াল ক্র্যাক হয়ে যাবে, ফাটা ফুটা যাবে, কিন্তু সে এত সহজে সে ডিফর্ম হওয়ার কথা না। যদিও এটা আলটিমেটলি এটা ট্রু হবে না, কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি আপাতত, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা হয় না। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে বাসায় বসে বসে করবা, করে ওই তোমরা আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, সেখানে পিডিএফ করে আপলোড করে দিও। তোমাদেরকে সময় দিলাম 1 সপ্তাহ। আজকে কি বার, মঙ্গলবার, আজকে হচ্ছে 15 তারিখ না 16 তারিখ, তার মানে হচ্ছে 23/3/2021 ইভিনিং 11:59 PM, ঠিক আছে? আপলোড করে দেবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি আচ্ছা, আগে আমি শেষ করে নিই। এখন হচ্ছে যে কি বের করতে হবে তোমাদেরকে, টাও ম্যাক্স বের করবা বিসিসি স্ট্রাকচার 110 প্লেনের জন্য আর হেক্সাগোনাল স্ট্রাকচার 0001 প্লেনের জন্য। এটার জন্য তোমাদের বি যেটা বি তোমাদেরকে নিজেরা বসে বসে বের করে নেবে, ইন্টারনেটে পড়ে পড়ে বির মানগুলো বের করে নিতে হবে, বি কি হতে পারে। হ্যাঁ বলো। স্যার বার্গার ভেক্টরের মানটা কি ওই যে ইউনিট সেলের লেন্থটাই হবে সবকিছুর হ্যাঁ জন্য? হ্যাঁ, সবসময় সেটা হবে না, সবসময় হচ্ছে যে নির্ভর করে, সেটাই বললাম ইন্টারনেট থেকে তোমরা দেখে নিও। আচ্ছা স্যার। যদি ইন্টারনেট থেকে দেখে যদি আপাতত কিছু বের করতে না পারো তাহলে কোনো সমস্যা নেই, বা যদি এটাও না করতে পারো, বি ইকুয়ালস টু যে 2r, এখানে যে 2r যেটা বলা আছে জাস্ট হচ্ছে রেডিয়াসের এখান থেকে হচ্ছে যে এফসিসি বেলা এখানে জাস্ট এই ডিরেকশন ধরে করা হলো। তুমি যে কোনো একটা ডিরেকশন দেখে তুমি এটা করে নিও, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই আমার, ঠিক আছে? যদি বি বের করতে না পারো, তারপরও যদি আরো কষ্ট হয়, তাহলে কষ্ট হলে আমি তাহলে তোমাদেরকে সহজ কিভাবে করে দেই, দাঁড়াও।
তোমরা চাইলে জাস্ট 2R, হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমরা জাস্ট যে কোনো ভাবে তোমরা 2R ধরে নিয়ে করে ফেলো, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আর তোমরা যদি জাস্ট যে কোনো বইতেও দেখতে পারো হেক্সাগোনালে ক্লোজ প্যাক বার্গার সেক্টরটা কি হয়, বিসিসি তে কি হবে, এসিবি তে কি হবে, এটা হচ্ছে সবচেয়ে ক্লোজ প্যাক ডিরেকশন যেটা, সেটা ক্লোজ প্যাক ডিরেকশন, ঠিক আছে? ক্লোজ প্যাক ডিরেকশন যেটা সেটা তুমি নিজে ক্লোজ প্যাক ডিরেকশনটা কি হবে তুমি তো একটু আইডিয়া তো আমাদের আছেই। হেক্সাগোনালে আমাদের হবে 1 1 2 0, ঠিক আছে? এই ডিরেকশনটা হচ্ছে আমাদের ক্লোজ প্যাক। তো তোমরা চেষ্টা করো বিসিসিটা তোমরা সহজে পারবে, হেক্সাগোনালটা যদি পারো করো, হ্যাঁ ঠিক আছে? টাও ম্যাক্স বের করার চেষ্টা করো। কিভাবে বের করবো আমরা, জাস্ট হচ্ছে যে জি ওভার কত সেটা, কারণ আমি জির মান তোমরা জানো না, জির মান জানো না কারণ কি জির মান বলতে হবে আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালের নাম বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ম্যাটেরিয়ালের নাম বলে দিই, এটা হচ্ছে আয়রন আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তাহলে তোমরা একটা ডেফিনিট একটা ভ্যালু পাবা, একটা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে তোমরা আসবা। কি বললাম, বিসিসিটা আমরা কি দেব আয়রনের জন্য, আর এইচসিপিটা আমরা কি করব হেক্সাগোনাল যেটা সেটা হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামের জন্য। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আস্তে আস্তে আগাই। এখানে আবার একটু রিক্যাপ করা হয়েছে, এগুলো আমাদেরকে এই কথাবার্তা তোমরা নিজেরা একটু করে নিও। আমরা জানি দিস ইজ আওয়ার ভ্যাকেন্সি, এটাকে জানি আমরা কি বলবো। এখানে আমি একজনকে একটু জিজ্ঞাসা করি, সাদিকা জান্নাত তান এমা, সরি জি আমি স্যার। যদি, হ্যাঁ এখানে মনে হয় একটু ভুল লেখা আছে, এটা কি ভ্যাকেন্সি ঠিক আছে? এখানে লেবেলিং ভুল থাকতে পারে, এটা কি ভ্যাকেন্সি ঠিক আছে? এই জায়গাটাকে ভ্যাকেন্সি লেবেল করা আছে, এটা কি রাইট অর রং? স্যার শর্ট কি ডিফেক্টস না এটা? শর্টকি ডিফেক্ট মানে? সরি স্যার, আমার খুব কাছে মনে হয় সিম্পলি চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, আমি কোনো কমপ্লিকেটেড কোশ্চেন করি নাই, জাস্ট এখানে অ্যান্সার করো এটা কি ভ্যাকেন্সি ইয়েস অর নো। আমি এখানে যেটা একটা সার্কেল করেছি এটা কি ভ্যাকেন্সি ইয়েস অর নো? স্যার ইয়েস স্যার। কি কারণে ইয়েস? হানিফ, ও যে ইয়েস বললো ভুল বলেছে না ঠিক বলেছে হানিফ? জি স্যার, ভ্যাকেন্সি এটা। কেন ভ্যাকেন্সি? একটা অ্যাটম থাকার কথা ছিল এখানে, সেটাই ওই হ্যাঁ, জন্য। এই ল্যাটিস পয়েন্টে অ্যাটম মিসিং আছে সাদিকে, এরকম এগুলো তো 1 1 আমরা জেনে আসছি, এগুলো তো এখন ভুলে গেলে চলবে না, ক্লাসে মন দিতে হবে। তুমি অবশ্যই জানো, তুমি ক্লাসে মন দিচ্ছ না, শুনতেছো না, হয়তো অন্য কিছু করছো সেজন্য হয়তো তুমি অ্যান্সার দিতে পারোনি, নাহলে এটা না পারার কোনো কারণ নেই, এটা না পারার কোনো কারণ নেই। আমার ক্লাসে যদি এই টাইপের সিম্পল কোশ্চেন অ্যান্সার দিতে যদি না পারো সিআর, আমি কিন্তু এরপর থেকে সবাইকে ওয়েবক্যাম অন রাখতে হবে। আমি জানি না কিভাবে অন রাখবো, আমি কিন্তু ওয়েবক্যাম অন ছাড়া পরে কিন্তু আমি অ্যালাউ করবো না ক্লাস করা। এবং যেহেতু আমি রেকর্ড করি, আমি রেকর্ডে বেশি ঘেটে ঘেটে দেখবো যে কাদের ওয়েবক্যাম অন আছে, কাদের অফ আছে, কে কি করছে, আমি কিন্তু চেক করবো পরে বসে। আমি সাবধান করে দিলাম। তাহলে এই যে এখানে যে এটা কি ইন্টারস্টিশিয়াল হবে নাকি সাবস্টিটিউশনাল হবে? ইন্টারস্টেশিয়াল। ইন্টারস্টিশিয়াল, আচ্ছা জি স্যার, interstitial। রোল 10 মনে হয় না, আচ্ছা রোল 10 কে না, আমি আরেকজনের কাছে যাই। এই আতিক সাহা রোল 50, ইয়েস স্যার। এটা ইন্টারস্টিশিয়াল এবং এটা সাবস্টিটিউশনাল, রাইট অর রং? ইয়েস স্যার, রাইট। কেন এটাকে আমি সাবস্টিটিউশনাল বলছি আর কেন এটাকে ইন্টারস্টিশিয়াল বলছি? স্যার সাবস্টিটিউশনাল হচ্ছে স্যার বলবা একটা, কুইক, স্যার সময় কম। সাবস্টিটিউশনাল হচ্ছে ল্যাটিসের একটা অ্যাটমকে স্যার রিপ্লেস করে সে নিজে বসে যাবে। আর ইন্টারস্টেশিয়াল হচ্ছে স্যার মানে একটা ছোট অ্যাটম যেটা সাইজে ছোট, ল্যাটিসের অ্যাটম থেকে ওইটা স্যার ভিতরে ঢুকে যাবে ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে। মানে সে একটা ফাঁকা জায়গাতে, মানে মনে করো আমরা যারা লোকাল বাসে আমরা যারা চড়ি বা চড়েছি তারা আমরা বুঝি যে কোনটা ইন্টারস্টিশিয়াল আর কোথায় সাবস্টিটিউশনাল, ঠিক না? যদি একটা জায়গা পাই সিটে যদি কোনোভাবে বসতে পারি সেটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশনাল, তাই না? আর দাঁড়ানো অবস্থায় মাঝখানে যে আইল, যেটা আইলের মাঝে আমরা যখন দাঁড়াচ্ছি কষ্ট করে 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 ঠেলে ঠুলে যে দাঁড়াচ্ছি সেই জায়গাটা হচ্ছে আমাদের
ইন্টারস্টিশিয়াল। যদি একদম পিছনে যে কোনো ভাবে দাঁড়াতে পারি তখন একটু আরাম করে হয়তো একটা বড় একটা হয়তো একটা অক্টাহেড্রাল সাইড পেয়েছি, সেটা হচ্ছে তখন হচ্ছে আমাদের সুন্দর করে আরাম করে একটু একটা ইন্টারস্টিশিয়াল সাইডে দাঁড়ালাম, ঠিক না? আমরা আমরা এটা সহজেই এক্সপ্লেন করতে পারি যদি তোমরা কেউ বাসে চড়ে থাকো, জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে আগাই। এখানে কথাবার্তা যেগুলো বলা আছে এসব কথাবার্তা ওইভাবেই করেই চলে গেছে। এখন আমরা একটু দেখি এইখানে কি আছে। এইখানে একটা একটা এফসিসি আছে। এফসিসির মধ্যে দুইটা আমরা ভয়েড দেখতে পাচ্ছি। এই ভয়েডটার নাম কি? এই যে এখানে একটা ভয়েড দেখতে পাচ্ছি, এটার নাম কি? আর এই ভয়েডটার নাম কি আমরা মনে পড়ে? অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল। আচ্ছা সাদিকের কাছ থেকেই শুনতে চাই। সাদিকা এখানে কি জানি বলতে চাচ্ছিলাম। স্যার প্রথমটা অক্টাহেড্রাল আর পরেরটা টেট্রাহেড্রাল। আচ্ছা ঠিক আছে। এবং যদি আমরা প্রথমটা অক্টাহেড্রাল হয়, এটা হচ্ছে এফসিসি তে আমরা অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল দেখলাম। এখন এখানে বলা আছে এগুলো রেডিয়াস হচ্ছে, এইখানে যদি আমরা রেডিয়াসটা নেই এটা হচ্ছে অলমোস্ট 55 পিকোমিটার, এটা হচ্ছে অলমোস্ট 31 পিকোমিটার, ঠিক আছে? এখন অক্টাহেড্রাল সাইটে আর টেট্রাহেড্রাল সাইট আছে আমাদের। এখন আমরা যদি দেখি কার্বন, হ্যাঁ কার্বনের রেডিয়াস হচ্ছে 80 পিকোমিটার, হ্যাঁ, আর নাইট্রোজেনের হচ্ছে 70। এখন আমাকে বলো কোন সাইটে আমি যাওয়ার চেষ্টা করব? স্পেস স্টেশন রোল বেশি 41 41। আমার এই দেখো আমরা আসি, আমরা সবাই জানি ইন্টারস্টিশিয়াল অ্যাটম থাকলে স্ট্রেংথ অনেক বেশি বাড়ে, তাই না? এটা আমরা জানি না সবাই? জি স্যার। এখন হচ্ছে কেন বাড়তেছে আমরা আস্তে আস্তে আমরা শিখবো কেন বাড়তেছে। আমরা হয়তো 1-1 একটু হয়তো পড়ে আসছি, কিন্তু আমরা আর একটু পড়বো আমরা এখানে দেখো আমরা দেখলাম কি এইটা রেডিয়াস কত বলা হয়েছে। এখানে হচ্ছে যে এটা সাইজ হচ্ছে কত, রেডিয়াস না বলে আমরা সাইজ বলি, সাইজ হচ্ছে 55 পিকোমিটার, এটা হচ্ছে আমাদের 31 পিকোমিটার। কার্বনের রেডিয়াস হচ্ছে 80, নাইট্রোজেন হচ্ছে 70। আমরা এখন কার্বনে যাই। কার্বন কোথায় যাওয়ার চেষ্টা করবে, অক্টাহেড্রাল না টেট্রাহেড্রাল? অক্টাহেড্রাল। সে চেষ্টা করবে অক্টাহেড্রালে যাওয়ার। কারণটা কি? why he will try to go to octahedral site? অক্টাহেড্রালের স্পেস বড় গেলে স্টেন কম জেনারেট সে হবে। মানে ওই যে আমরা বাসের উদাহরণ দিয়ে বলতে পারি, যে জায়গাতে ফাঁকা বেশি আছে আমি যদি সেই জায়গাতে যাই তাহলে আমি যদি একটু মোটাসোটা মানুষ হই আমি একটু রিল্যাক্সড ভাবে দাঁড়াতে পারবো, তাই না? জি স্যার। আমি রিল্যাক্সড হয়ে দাঁড়াতে পারবো। তার মানে কি আমি যদি মনে করো বাসের ভিতরে ঠেলে ঠেলে যখন যাব তখন কি হয়, আমি আশেপাশে মানুষকে কেউ দেখা গেলো যে এমন ভাবে ধাক্কা দিচ্ছে তুমি একদম উল্টে পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি তুমি যখন ওই অ্যাটম, তুমি যদি একটা অ্যাটম হও, তুমি যখন মুভ করতেছো তুমি ইন্টারস্টিশিয়াল সাইডে যাওয়ার জন্য, তুমি আশেপাশে এত ডিস্টরশন ক্রিয়েট করতেছো, কেউ হয়তো অনেক দূরে চলে যাচ্ছে, কেউ হয়তো একদম সিটের উপরে আরেক সিটের উপরে হুমড়ি খেয়ে যেয়ে পড়ছে। এখন এই জিনিসটা নির্ভর করবে তুমি তাকে কতটুকু তুমি তাকে ডিসপ্লেস করছো, ঠিক না? ডিসপ্লেস করছো মানে কি তুমি তাকে ডিস্টরশন করছো, ওই পয়েন্ট গুলোকে তুমি ডিস্টরশন করেছো। একটা ফিগার দেখিয়েছিলাম মনে আছে, ওই যে অ্যাটম গুলোকে একটু ডিসপ্লেস হয়ে যাচ্ছে, ডিস্টরশন করে যাচ্ছে। তুমি কতটুকু ডিস্টরশন করবা সেটা নির্ভর করবে তুমি যে জায়গায় যাবা সেই জায়গার কন্ডিশন কি। যদি আমি 55 পিকোমিটার সাইজে যে যদি বসি সেই জায়গাতে আমি যে পরিমাণ ডিস্টরশন করব, যদি আমি 31 এ যাওয়ার চেষ্টা করি সেই জায়গাতে আমি আরো বেশি ডিস্টরশন করবো, তাই না? তাইলে আমি যদি চাই আমার ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়াতে চাই, আমাকে ডিস্টরশন বাড়াতে হবে। ডিস্টরশন বাড়াতে হলে আমি চাবো আমার কার্বন গুলাকে যেন আমি যে কোথায় বসাই, আমি যেন টেট্রাহেড্রালে বসাতে পারি, আমি সেই চেষ্টাটাই করব। তো এই হচ্ছে ঘটনা, যে আমি এখন এরকম করে তারা এই যায়, তারা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রালে যাবে। টেট্রাহেড্রালে যাবে না অক্টাহেড্রালে যাবে সেটারও রুল আছে, সেগুলো আমরা একটু দেখবো। যদি টেট্রাহেড্রালে যায় তখন ডিসলোকেশনের সাথে সে কি করে, অক্টাহেড্রালে যদি যায় তখন সে ডিসলোকেশনের সাথে কি করে, সেগুলোর উপরে নির্ভর করবে আমাদের নাইট্রোজেন বেশি স্ট্রেন্থ দিবে না কার্বন বেশি স্ট্রেন্থ দিবে, কে কত স্ট্রেন্থ দিবে। কেন আমি কপার দিয়ে আমি সেই স্ট্রেন্থ পাচ্ছি না, বা নিকেল দিয়ে আমি কেন সেই স্ট্রেন্থ আনতে পারছি না, সেই জিনিসগুলো আমাদেরকে, কেন কার্বন দিয়ে আমি বেশি স্ট্রেন্থ আনতে পারছি স্টিলে, সেই জিনিসগুলো সবই আমাদেরকে বলে দিবে হচ্ছে আমাদের কোন সাইটে আমি যাচ্ছি সেগুলো, ঠিক আছে? তাহলে আমাদের যদি একটা সিম্পল কোশ্চেন করি, রোল 21, আমি জানি না তুমি কি, আমি নাহিদ আহমেদ, বলো তো ডিসকাশন কোথায় বেশি হচ্ছে? এই যে উপরে যে ছবিটা দেখলাম সেখানে আমাদের ডিসকাশন কোথায় বেশি হবে? স্যার অক্টাহেড্রালে স্যার। অক্টাহেড্রালে ডিসকাশন বেশি হবে। স্যার সাইজ বেশি স্যার এখানে, মানে কার্বন স্যার মানে 55 আছে পিকোমিটার, আর স্যার ওই হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনছি, বলো।
স্যার জি স্যার অক্টাহেল হলে স্যার বেশি হবে, কারণ এখানে সাইজ বেশি, মানে যত স্যার আপনি এক্সাম্পল দিলেন যেমন যত বাড়ছে। মাইকটা মুখের কাছে নিয়ে কথা বলবা, না হলে কথা বোঝা যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু এখন উৎস দাস 27 প্লিজ, ওর যে অ্যানসার গুলো ঠিক বলেছে না ভুল বলেছে? স্যার আমার মনে হয় স্যার এটা টেট্রাহেড্রালে বেশি ডিসটরশন দিবে। হ্যাঁ, তুমি মাইকটা মুখের কাছে নাও প্লিজ। স্যার টেট্রাহেড্রালে বেশি ডিসটরশন দিবে। হ্যাঁ, কৌশিক তুমি কি একমত? জি স্যার। প্রিন্স, মেহেদি হাসান প্রিন্স, কারণ কি আমাদের যে জায়গায় জায়গা কম, রোল 21, আমাদের যে জায়গায় জায়গা কম, তুমি যদি সেই জায়গায় জোর করে তুমি যদি যে বসতে চাও, সেখানে কি হবে? মারামারিটা বেশি হবে না? ডিসপ্লেসমেন্টটা সেই জায়গায় বেশি হবে না? তুমি তাকে আশেপাশের অ্যাটমগুলোকে বেশি সরাতে হবে না? যে জায়গাটার সাইজ কম সেই জায়গাতে তুমি যদি জোর করে বসতে চাও, ডিস্টরশন বেশি হবে। ঠিক আছে, বিসিসিটা দেখালাম না, বিসিসিটা আমরা দেখালাম না, তাহলে আমরা পরে নেব, পরে আমরা দেখবো বিসিসিটা, আমরা পরে দেখবো। এখন যদি আচ্ছা আরেকটু যদি একটু বলি, এখন জাস্ট অন্য একটা জিনিস বলি। বিসিসি তো মনে করো আমরা টেট্রাহেড্রাল আছে, অক্টাহেড্রাল আছে, সরি অক্টাহেড্রাল আছে, টেট্রাহেড্রাল আছে, ঠিক আছে? এখন দেখো এইখানকার বিসিসির অক্টাহেড্রালের সাইজটা যদি দেখি 19 আর 39, হ্যাঁ, আর এখানে হচ্ছে 55 আর 31। তাহলে আমি একটা কার্বন অ্যাটম, সে কোথায় যে বসতে চাবে? বিসিসিতে বসতে যাবে না এক্সিসিতে সে আরামে বসতে পারবে? হ্যাঁ, কে বললা? বুঝি নাই। তাহলে 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 আমাদের এক্সিসিতে বিসিসি এবং এফসিসি তুলনায় এফসিসিতে ডিস্টরশন কি হবে? বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে এখন আমরা স্টিলে যদি বলি, আমাদের অস্টেনাইটটা আমরা কি হয় একটু ডাকটাইল বেশি বলি না আমরা বিসিসি রুম টেম্পারেচারের তুলনায়? যখন আমি স্টিলে যখন টেম্পারেচার বাড়ানো থাকে তখন আমরা বলি না অস্টেনাইটে একটু ডাকটাইল বেশি পরিমাণে অস্টেনাইটে যেতে পারে, বলেছিলাম আমরা 213 কোর্সে বলেছিলাম। আমার প্রশ্নটা বুঝেছো কি বলেছি? অস্টেনাইট কি এফসিসি না? রুম টেম্পারেচার আয়রন কি বিসিসি না? স্টিল মানে কি আয়রনই তো, বাকিগুলো আমরা বাদ দিলাম। হ্যাঁ, মেইনলি তো আয়রন। তাহলে আমরা কি পড়েছিলাম সেখানে? যখন আমাদের এফসিসি আয়রন হয়, সরি অস্টেনাইট হয়, অস্টেনাইটে আমাদের ডাক্টিলিটি বেশি থাকে। অস্টেনাইট সফট বলছিলাম না? আমি বলি নাই, মানে যিনি বলেছিলেন আমরা বলেছিলাম, আমরা যেটুকু জেনেছিলাম, বলেছিলাম বলা না, আমরা জেনেছিলাম এফসিসি হচ্ছে সফট, অস্টেনাইট হচ্ছে সফট, অস্টেনাইটের সলিবিলিটি বেশি, পড়েছিলাম না? তো তাহলে হ্যাঁ সলিবিলিটি বেশি স্যার। হ্যাঁ, আমাদের এবং সেটা সফটওয়্যার। ঠিক আছে, কারণটা কি সফটওয়্যার কেন? দেখো মানে কম্পেয়ার টু রুম টেম্পারেচার বিসিসি তুলনায় সে সফটওয়্যার। কারণ কি এফসি রুম যখন আমি হাই টেম্পারেচারে যখন অস্টেনাইট এফসিসি হচ্ছে তখন সেই জায়গায় সে তার অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল যে সাইটগুলো আছে, ইন্টারস্ট্রিয়াল সাইটগুলো সাইজ বড়, সাইটগুলো যদি বড় হয় তার মানে কি কার্বন বা নাইট্রোজেন অ্যাটমগুলো সেখানে আর একটু কম্পেয়ার টু রুম টেম্পারেচার বিসিসি থেকে সে আর একটু রিল্যাক্স ভাবে বসতে পারবে, তাই না? তার মানে কি সেখানে তার ডিস্টরশন কম্পেয়ার টু রুম টেম্পারেচার কম হবে না? জি স্যার। তার মানে কি সে হচ্ছে সফটওয়্যার। কারণ কি যত রিল্যাক্স ভাবে থাকবে তত আমাদের ডিসপ্লেসন মুভমেন্ট সহজ হবে। তার মানে সে হচ্ছে সেখানে সে রিল্যাক্সড আছে কম্পেয়ার টু রুম টেম্পারেচার বিসিসি, সেজন্য সেটা হচ্ছে সফটওয়্যার। আর কেন সেখানে আমরা বেশি বসতে পারবে? এইখান থেকে আমরা এই ছবি থেকে আমরা বলে দিতে পারতেছি। কি বলে দিতে পারছি? কারণ এখানকার এফসিসিতে ইন্টারস্ট্রিয়াল সাইট যেটা অক্টাহেড্রাল টেট্রাহেড্রাল, সেই সাইট যেগুলো আছে সাইটগুলোর সাইজগুলো হচ্ছে কি comparatively bigger, larger compared to at the BCC counterpart, তাই না? জি স্যার। তার মানে কি আমি এখানে অ্যাটম আরো বেশি করে কার্বন বসাতে পারবো। নাহলে নিচের জায়গায় যদি অ্যাটম বসাতে হয় তাহলে কি করতে হবে? মনে করো সে বসতে চাচ্ছে না, তখন তো আমি কি করবো? তার উপরে ওই যে আমরা কার্টুনে দেখি না অনেক সময়, পুরানো কার্টুনে কাকে আমি দেখা গেলো যে আমি তখন কি করি, যে বসে পাড়ায় জাম্প করে তাকে আমি এক জায়গায় আটকানোর চেষ্টা করি না? একটা পেরেক তুমি ঢুকাতে পারছো না, তখন তুমি কি করবা? জোরে হাতুড়িতে বাড়ি দিয়ে তো ঢুকায় তুমি তার ডিস্টরশন বাড়াবা, ঠিক না? সেই তুলনায় যখন টেম্পারেচার বাড়ে তখন এফসিসিতে বেশি পরিমাণে আমাদের কার্বন ঢুকতে পারে, নাইট্রোজেন ঢুকতে পারে। আমরা এইটুকু কিন্তু আমরা পড়ে আসলাম, সলিবিলিটি আমাদের অস্টেনাইটে বেশি হয়। এখন কেন বেশি হয় সেটা আমরা একটু দেখলাম। ঠিক আছে, যাই। তাহলে আমাদের যদি এই লাস্টের এই কথাটা বলি, এ সলিউট অ্যাটম, হ্যাঁ, ইন্টারস্টেলার অ্যাটম গুলি তো আমাদের সলিউট অ্যাটম, তাই না? A solute atom is accommodated in an easier way in FCC than in BCC. যদি এটা বলি তাহলে আমরা অ্যান্সার কি দেবা?
আমি যাই, কার কাছে যাব? এই হাত তুলো, আজকে যারা কথা বলছো তারা বাদে অন্য কেউ একজন হাত তুলো, শুনতে চাই আমি। কে হাত তুলবা? হ্যাঁ সীমান্ত, বলো প্লিজ। সীমান্ত আগে হাত তুলেছে, সীমান্তের কাছ থেকে শুনবো, তারপর নাজমুলের কাছে যাব। প্রশ্নটা বুঝেছো তো? স্যার আবার একটু করলে ভালো হতো স্যার। আবার একটু পড়লে ভালো হয়, আগে তুমি হাত তুলে কেন? আচ্ছা না স্যার, মানে একটু প্রশ্নটা কি ছিল? এই বলো তো নাজমুল, তুমি যেহেতু হাত তুলেছো বলো, আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে একটা সলিউট অ্যাটম হচ্ছে এফসিসির মধ্যে ইজিলি অ্যাকোমোডেটেড করা যায় বিসিসির তুলনায়, এটা কেন? হ্যাঁ ভেরি গুড, এখন যাও সীমান্ত অ্যান্সার দাও। কারণ স্যার হচ্ছে এফসিসি তে যে ভয়েড গুলো আছে সেই ভয়েড গুলার রেডিয়াস অনেক বেশি, তো ওইটার মধ্যে কার্বন অ্যাটম বা যে কোনো ধরনের সলিড অ্যাটম হচ্ছে ইজিলি বসতে পারে। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি করব, যদি আমাদের হাতে যদি ক্লাস টেস্টে এটা জিজ্ঞাসা করি, সীমান্ত যে অ্যান্সার দিল দ্যাটস এনাফ। আর যদি টার্ম ফাইনালে কোশ্চেনটা করি তাহলে কি করব, আমরা যদি সময় থাকে ছবিগুলো টেকে দেওয়ার চেষ্টা করব। এই দেখেন এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এই যে এটা হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে এখন এই হচ্ছে কাহিনী। এখন এইভাবে করে আমরা কেন এখানে আমাদের কার্বনের সাইজ হচ্ছে এত, নাইট্রোজেনের সাইজ হচ্ছে এত, অ্যাপ্রক্সিমেটলি যদি মনে যদি না থাকে, আমি এখানে 80 লিখেছি, তোমার যদি মনে হয় যে এটা 80 না, ভুল মানে তোমার মনে না থাকে, কি বলবো, অ্যাপ্রক্সিমেটলি 85 বলে দাও। সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এটার জন্য মার্কস কাটবো না। কিন্তু তুমি যদি বলে দাও যে কার্বনকে বলে দিলা, মনে করো তুমি অ্যাপ্রক্সিমেটলি 880 বলে দাও, তাহলে একটু খারাপ দেখায়। যদি মনে না থাকে তাহলে ডাইরেক্ট সাইজ বলো না, বলে দাও যে অক্টাহেড্রাল সাইজের ডাবল আছে বা কাছাকাছি ডাবল বা তার 1.5 গুণ 2 গুণ, এভাবে করে বলে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের মুখস্থ আমরা যত কম পারি আমরা তত কম মুখস্থ করবো। পড়াশোনা মানে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তাহলে এটা আমাদের গেল। কিভাবে আমরা পয়েন্ট ডিফেক্ট তৈরি করতে পারি? আমরা তো পয়েন্ট, আচ্ছা এখন হ্যাঁ নাজমুল, তোমাকে আমি একটা কোশ্চেন করি, তুমি যেহেতু হাত তুলিয়েছিলা, পয়েন্ট ডিফেক্ট কি? স্যার পয়েন্ট ডিফেক্ট কি? পয়েন্ট ডিফেক্ট স্যার পয়েন্ট ডিফেক্ট হচ্ছে জিরো ডাইমেনশনাল একটা ডিফেক্ট, মানে যেখানে ল্যাটিসে হচ্ছে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট যেমন থাকার কথা। উদাহরণ দাও, ডাইরেক্ট উদাহরণ দাও। ডিসলোকেশন, ভ্যাকেন্সি, না স্যার ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি পয়েন্ট ডিফেক্ট, ভেরি গুড, ঠিক আছে। তারপর ওই যে আমরা যে এই যে আমরা ইম্পিউরিটি ঢুকাইলাম, বসে বসে যে সলিড গুলো ঢুকাইলাম, সেটাও কি? সেগুলো হচ্ছে আমাদের পয়েন্ট ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল হচ্ছে পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। তারপরে আরেকটা ছিল সেলফ ইন্টারস্টিশিয়াল। সেলফ ইন্টারস্টিশিয়াল আমরা বাদ দেই, ওই যে ইরেডিয়েশন করে আমরা ওই করতে পারি, আমরা সেলফ ইন্টারস্টিশিয়াল করতে পারি। একটা সলিড পজিশন থেকে ল্যাটিস পয়েন্ট থেকে তাকে ইন্টারস্টিশিয়াল পজিশনে বসাই দেয়। ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা এই কোর্সে পড়বো না, এগুলো বিয়ন্ড দ্য স্কোপ। আমরা কিভাবে পয়েন্ট ডিফেক্ট বানাতে পারি? আমরা কোয়েন্স যদি করি, যত আমরা টেম্পারেচার বাড়াবো ভ্যাকেন্সি পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে? তারপর ধাম করে তাকে আমরা ঠান্ডা করে ফেললাম। ঠান্ডা করে ফেলা মানে কি? কোয়েন্স করে ফেলা। খুব র্যাপিডলি ঠান্ডা করলে সেটাকে আমরা বলি কোয়েন্সিং। আমরা কোয়েন্স করলে তাহলে কি হবে, ভ্যাকেন্সি গুলো আর ট্রান্সফার হয়ে যেতে পারবে না, তারা ট্র্যাপড হয়ে যাবে, এভাবে করে ভ্যাকেন্সি পেতে পারি। আরেকভাবে আমরা ভ্যাকেন্সি পেতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাস্টিক ডেফরমেশন। এই প্লাস্টিক ডেফরমেশনের মাধ্যমে কিভাবে পেতে পারি ভ্যাকেন্সি, সেটা আমরা দেখি। এইটা মনে করো অ্যাটম গুলো প্লেন, এই যে ল্যাটিস পয়েন্ট, এখানে অ্যাটমের প্লেন দেখানো আছে, এইটা হচ্ছে একটা ডিসলোকেশন। হ্যাঁ, এই ডিসলোকেশনটা হচ্ছে, আমরা এখন এটা হয়তো এই ক্লাসে আমরা তো ক্লিয়ারলি বুঝবো না, আমরা জাস্ট একটু জেনে রাখি। এই প্লেনের উপরে এই একটা ডিসলোকেশন এ, সেটা হচ্ছে মুভ করছে। আবার এই আরেকটা প্লেন, সেটার উপরে আরেকটা ডিসলোকেশন, বললাম এটা ডিসলোকেশন বি মুভ করছে। এই ডিসলোকেশনটা মুভ করে করে মনে করো এই বরাবর যখন চলে আসলো, এই জায়গাতে চলে আসলো, তখন কি হলো? মনে করো এটা মুভ করে এই জায়গায় চলে আসলো, তখন কি দেখাচ্ছে? তখন দেখে কি মনে হবে? এইখানে এই জায়গাটাতে একটা, দাঁড়াও এখানে একটা ভেজাল হয়েছে ছবিটা, না এই প্লেনে মুভ করলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি দেখা গেল? এই যে এই প্লেনে এটা মুভ করছে, এই প্লেনে এটা মুভ করছে। আচ্ছা না, আরো আমরা সহজ ভাবে দেই, সরি এইটা না, আমি আরেকটু সহজ করে বলি। এই প্লেনে মুভ করছে, ঠিক আছে? এই প্লেনে একটা ডিসলোকেশন বি, এটা না, এই প্লেনে একটা ডিসলোকেশন বি, এই প্লেনে একটা ডিসলোকেশন এ। তাহলে যখন এটা কাছাকাছি, মনে করো এইটাকে এই জায়গায় চলে আসলো, এইটা মুভ করতে করতে ডিসলোকেশনটা এইখানে চলে আসলো, তার মানে এইখানে একটা ডিসলোকেশন আছে, এইখানে একটা ডিসলোকেশন আছে। তার মানে যখন এই বরাবর যখন আসবে, তার মানে কি এই প্রতিটা পয়েন্টে একটা করে অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে অ্যাটম 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 অ্যাটম। তার মানে এখানে অ্যাটম, এখানে অ্যাটম, এখানে অ্যাটম, এখানে অ্যাটম, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে।
এই জায়গাটাতে তো আমাদের কি ছিল, ফাঁকা ছিল না, এখন তো ফাঁকা। এই জায়গাটাতে আমাদের কোনো ফাঁকা নাই, ডিসলোকেশন তো আমাদের এক্সট্রা হাফ প্লেন। কারণ এই জায়গাটা যে ফাঁকা ছিল, এই ফাঁকা জায়গাটাতে এই জায়গাতে কোনো আমাদের অ্যাটম নাই, এইটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। ওকে, এটা আমরা এখন এই ক্লাসে ক্লিয়ার হয়নি, আমরা পরে আরো ক্লিয়ার করব। একইভাবে এই প্লেনে একটা ডিসলোকেশন মুভ করছে, আবার এই প্লেনে অপোজিট ডিরেকশন থেকে আরেকটা ডিসলোকেশন মুভ করছে, ডিসলোকেশন বি। এই জায়গাতে হচ্ছে ডিসলোকেশন এ। মুভ করে করে তারা যখন একটা মাঝামাঝি জায়গাতে চলে আসলো, মনে করে এটা মুভ করে এই জায়গাতে যখন চলে আসলো, তখন কি হলো, এই জায়গাতে কি হলো, কয়েকটা এক্সট্রা অ্যাটম চলে আসলো না? কারণ কি, এই যে প্রতিটা পয়েন্টে আমাদের অ্যাটম আছে, প্রতিটা পয়েন্টে আমাদের অ্যাটম আছে, প্রতিটা পয়েন্টে আমাদের অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে। তার মানে এখানে কয়েকটা এক্সট্রা অ্যাটম চলে আসলো না? তখন সেটাকে আমরা বলবো যে এক্সট্রা কয়েকটা অ্যাটম চলে আসলো, রো অফ ইন্টারস্টিশিয়াল, মানে এখানে কয়েকটা ইন্টারস্টিশিয়াল অ্যাটম এই জায়গাতে চলে আসলো, বা কতগুলো সলিউট অ্যাটম, ইন্টারস্টিশিয়াল না বলি সলিউট অ্যাটম এখানে চলে আসলো। এখানে আমাদের কতগুলো ভ্যাকেন্সি চলে আসলো। মনে হয় ক্লিয়ার হয়নি, এটা হয়েছে? কি বলেছি? আচ্ছা, আর কেউ স্যার আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, এটা রিপিট করলে হবে না, এটা আমরা যখন আমরা ভ্যাকেন্সি পড়বো তখন আরো একটু ক্লিয়ার হবে। আমি 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 এটা আরেকটা আমি জাস্ট এরকম করে একটা দেখাই, কতগুলো মনে করে এরকম কতগুলো প্লেন। এটা এখন ক্লিয়ার হবে না কারণ আমরা এখনো ডিসলোকেশন করিনি। মনে করে এইভাবে করে আমি একটু লাইন দিলাম, লাইন দিলাম, লাইন দিলাম, এগুলো হচ্ছে, এই লাইনগুলো হচ্ছে অ্যাটমের প্লেন। এই প্রতিটা ক্রস পয়েন্টে আমাদের মনে করো একটা করে আছে, অ্যাটম আছে, ঠিক আছে, প্রতিটাতে অ্যাটম আছে। এর মাঝখানে মনে করো আমাদের এরকম একটা জিনিস আছে, মনে করো একটা লাইন আছে, এখানে একটা এরকম আচ্ছা আমি একটু এটা কালারটা চেঞ্জ করে নিই। মনে করো এইখানে এই যে একটা আরেকটা মনে করো এরকম একটা রো আছে, এটা মনে করো এটাকে আমরা বলছি একটা ডিসলোকেশন এ। হ্যাঁ, আবার মনে করো এই প্রতিটা পয়েন্টে তো আমাদের অ্যাটম তো আছে। হ্যাঁ, এইখানে মনে করো আমাদের আরেকটা ছিল, এইটাকে বললাম হচ্ছে ডিসলোকেশন বি। সেইখানে একটা অ্যাটম আছে, তার এই জায়গায় একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে, এটা অ্যাটম আছে। এটা মনে করো এদিকে ট্রাভেল করছে, ট্রাভেল করে যখন এই বরাবর আসলো, তার মানে এখানে তার একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে, তাই না? তার বরাবর এইটা দেখেন একটা কমপ্লিট একটা প্লেন, কারণ কি এখানে একটা অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, প্রতিটা ল্যাটিস পয়েন্টে তার অ্যাটম আছে। এই প্লেনটাতে কি হচ্ছে, যখন এই দুইটা ডিসলোকেশন হচ্ছে কি, মানে টুকরা টুকরা সেগমেন্টেড প্লেন, মানে কয়েকটা অ্যাটম একসাথে ঘোরাফেরা করছে। যখন এইটা বরাবর, যখন এই রেফারেন্স পয়েন্ট যেটা আছে, এই রেফারেন্স পয়েন্টে যখন তারা আসলো, তখন কি দাঁড়াচ্ছে, এই পয়েন্টে একটা অ্যাটম আছে, এই পয়েন্টে একটা অ্যাটম আছে, এই পয়েন্টে কোনো অ্যাটম আছে নাই, আছে নাই, তার উপরে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে, এখানে অ্যাটম আছে। তার মানে কি দুইটা যখন ডিসলোকেশন প্লাস্টিক ডিফর্মেশন যখন হয়, ডিসলোকেশন মুভ করে, ডিসলোকেশন যখন মুভ করছে, করতে করতে তারা যখন একে অপরের উপরে যখন একই প্লেনে একই রেফারেন্স পয়েন্টে যখন তারা চলে আসলো, তখন কি দেখা গেল, সব জায়গাতে অ্যাটম আছে, মাঝখানে এই জায়গাটাতে অ্যাটম নাই, আছে এই জায়গাটাতে অ্যাটম আছে না স্যার। তার মানে কি এই জায়গাটাতে আমাদের তাহলে আমরা হচ্ছে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। এই ভ্যাকেন্সিটা হচ্ছে কিরকম, আমাদের এই ভ্যাকেন্সিটা হচ্ছে কিরকম, মনে করো এই জায়গাটাতে আমাদের একটা অ্যাটম নাই, হাওয়া হয়ে গেল, সেইটার মতো আর কি। একটু মনে বোঝা গেছে নাকি? আরেকটু ক্লিয়ার, আমরা আরেকটা আমরা ইস্যু করার সময় আমরা পড়তে থাকবো, আমরা আস্তে আস্তে আমরা পড়তে থাকবো। ইন্টারস্টিশিয়ালটা আবার দেখাবো। জি স্যার, মানে ওটা দেখি। আচ্ছা, ইন্টারস্টিশিয়ালটা দেখাই। যদি মনে করো আমাদের এইভাবে করে মানে কতগুলো রো অফ অ্যাটমস আছে, আচ্ছা আগে এখানে দিয়ে আমি এখানে আমরা কি বলতে চাচ্ছিলাম, এই প্রতিটা পয়েন্টে আমাদের অ্যাটম আছে, প্রতিটা ক্রস সেকশনে, এই যে প্রতিটা ক্রস সেকশনে অ্যাটম আছে, ঠিক আছে, প্রতিটা পয়েন্টে অ্যাটম আছে, ল্যাটিস পয়েন্ট। এইটার ভিতরে এগুলো হচ্ছে সবগুলো দেখো কমপ্লিট প্লেন, মানে কি যতগুলো পয়েন্ট আছে সবগুলোতে তার অ্যাটম আছে, এটা একটা কমপ্লিট প্লেন।
এখন এখানে একটা ডিসলোকেশন আছে, ডিসলোকেশন হচ্ছে কয়েকটা অ্যাটমের একটা লেয়ার। হ্যাঁ, মনে করি এই একটা ডিসলোকেশন, এই ডিসলোকেশনটা হচ্ছে এই প্লেনের উপরে সে ট্রাভেল করছে, ঠিক আছে? এটা ডিসলোকেশন, দেখো কারণ এটা ডিসলোকেশন বলছি, সেটা ইনকমপ্লিট প্লেন, কয়েকটা অ্যাটম, এখানে অ্যাটম আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নিচের এই জায়গাটা তার অ্যাটম নাই। এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট একটা প্লেন, সে ট্রাভেল করছে, সে ডান দিকে যাচ্ছে। এই পাশে দিয়ে মনে করো এখন আরেকটা, এই প্লেনে এই আরেকটা অ্যাটম, এই দেখো এই প্লেনটাতে আমাদের আরেকটা ডিসলোকেশন মুভ করছে, সে মনে করো বাঁ দিকে যাচ্ছে। মুভ করতে করতে তারা মাঝখানে যখন আসলো, তখন কি হবে? যখন মনে করো এই জায়গাতে আসলো, এই জায়গাটাতে আমরা কি পেলাম? এই একটা ডিসলোকেশন এখানে আসলো, এবং এই একই পজিশনে এইখানেও আবার এইটাও আসলো, এইটা আসলো ডান থেকে এখানে আসলো, আর এইটা আসলো এখান থেকে এখানে, ঠিক আছে? তাহলে কি হলো? আমাদের একই পয়েন্টে, একই ল্যাটিস পয়েন্টে আমাদের দেখো এক্সট্রা অ্যাটম চলে আসতেছে না? জি স্যার। এই অ্যাটম গুলো কোথায় বসবে? সাবস্টিটিউট করবে না, সেই ইন্টারস্টিশিয়াল পজিশনে যে বসবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে কি হলো? এই যে, কারণ ল্যাটিস পয়েন্টে তো আমরা একটা ডিসিতে বসবে না, বসবে একটা ল্যাটিস পয়েন্টে তো আমরা একটাই থাকবে, ঠিক না? সে তখন আশেপাশে যে বসবে, আশেপাশে যে বসবে, এইটাকে বলতেছি আমাদের ইন্টারস্টিশিয়াল বসবে, ঠিক আছে? এইভাবে করে করে যে বসবে, এই রো অফ অ্যাটমস আমরা আরো পড়বো, এগুলো আরো পড়বো, আমরা স্ট্রেনথেনিং মেকানিজমের সময় আরো পড়বো। এখন আমি লাস্ট এটাতে চলে যাই। আমরা নেক্সট দিন আমরা প্রবলেমস করব, প্রবলেমস তোমরা নিজেরা করবে, আমি বসে বসে শুধু দেখবো। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সি, কতটুকু ভ্যাকেন্সি আমাদের থাকতে পারে, সেটা ইকুইলিব্রিয়াম অবস্থাতে কি রকম ভ্যাকেন্সি থাকতে পারে। ধরে নেই, জাস্ট একটা মিনিট, হ্যাঁ, জাস্ট 10 সেকেন্ড আমি আসি, জাস্ট 10 সেকেন্ডস। হ্যাঁ, সরি, ব্যাক। যেটা হচ্ছে, আমরা একটা অ্যাসিউম করি একটা ক্রিস্টালের মধ্যে উই হ্যাভ n নট অ্যাটমস এন্ড উই হ্যাভ nv ভ্যাকেন্সি। যে কটা ভ্যাকেন্সি, যে কটা ল্যাটিস সাইট অকুপাইড আছে, we will call them n naught, okay, and those sites, those are empty, vacant, we'll call them nv. Then excuse me, what would be our total number? Total number would be n naught plus nv, that is our n, this is our total number of ল্যাটিস সাইটস ইন দ্যাট ক্রিস্টাল। এখন আমরা যদি চিন্তা করি এখানে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট যদি করতে চাই, আমরা ধরে নিলাম একটা শর্ট কি ভ্যাকেন্সি আমরা এখানে ক্রিয়েট করতে চাই। ক্রিয়েট করতে হলে উইথ দ্য ওয়ার্ক উই হ্যাভ টু ডু, উই কল देम W. If you want to create one vacancy through Schottky defect, like the Schottky defect, we'll call the work we have to done is W, and if we have number of NV vacancy, so if we have, if আমাদের যদি একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করতে W পরিমাণ কাজ করতে হয়, তাহলে if we have NV vacancy, then the work we have to do is NV times W. এটুকু আমরা জানলাম। এখন আমরা যদি থার্মোডাইনামিক্সে যাই, থার্মোডাইনামিক্স আমাদের কি বলে, আমাদের যদি ওরকম করে ভ্যাকেন্সি যদি থাকে তাহলে আমাদের কি পরিমাণ ফ্রি এনার্জি লাগবে, আমাদের ভ্যাকেন্সির কারণে GV equals to HV minus TSV। আমরা জানি কি G হচ্ছে কি গিভস ফ্রি এনার্জি, HV হচ্ছে আমাদের এনথালপির পরিবর্তন, কত হলো টেম্পারেচার, T is টেম্পারেচার, SV হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন। এনট্রপি যেটা আসবে এই যে আগে আসি এনথালপি। এনথালপি ইনক্রিজ হচ্ছে কি the work we have done, so how much work we have to done is NVW পরিমাণ ওয়ার্ক আমরা করব, then NVW is our enthalpy change. And what will be happen to SV entropy? Entropy হচ্ছে দুই রকমের আসবে, একটা হচ্ছে ভাইব্রেশনাল এনট্রপি, আরেকটা আসবে এনট্রপি অফ মিক্সিং। মিক্সিং আমরা পড়ছি না সলিউশন গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাস, দুইটা গ্যাসের জন্য আমরা SM বের করি না, ওটা। আরেকটা হচ্ছে ভাইব্রেশনাল এনট্রপি, যেটা ভাইব্রেশনাল এনট্রপি নেগলিজিবল, আমরা সেটাকে কনসিডার করব না, এটা বাদ। তাহলে আমরা চলে যাব হচ্ছে এনট্রপি অফ মিক্সিং এ। এনট্রপি অফ মিক্সিং এর ফর্মুলা আমরা কি জানি, SM যদি বলি আমরা এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক না? X A আর B যদি আমাদের দুটো গ্যাস হয়, সেখান থেকে আমরা এভাবে করে বের করে নিতে পারি, দুইটাবে করে। এখন যদি আমাদের যদি এটা হয়, এটাকে আমরা আমাদের এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের কি দুইটা আমরা বলতেছি,
আমাদের অকুপাইড সাইড, নন অকুপাইড সাইড, অকুপাইড সাইড, নন অকুপাইড সাইড, এটাকে বললাম গ্যাস এ, এটাকে বললাম গ্যাস বি, গ্যাস এ, গ্যাস বি। এভাবে করে সিস্টেমটাকে যদি ধরি তাহলে আমরা এই সলিউশন অফ সরি এন্ট্রপি অফ মিক্সিংটাকে আমরা এই এক্স এ এক্স বি এগুলোকে সব দিয়ে আমরা আমাদের মতো করে আমরা মিক্স করে দিতে পারি। যদি আমরা সেটাকে মিক্স করি তাহলে আমরাকে এই যে আমাদের এইটাকে আমরা এইভাবে করে লিখতে পারি। এনটা কি ছিল? এন হচ্ছে এন নট প্লাস এন ভি। তারপর হচ্ছে আমাদের এই যে এক্স এটা কি হবে? এক্স এ হচ্ছে এন ভি এক্স সরি এক্স এ, যেটা এক্স এ বললাম হচ্ছে ভ্যাকেন্সি, এক্স ভি, তাহলে এক্স ভি হবে হচ্ছে এন ভি ওভার টোটাল। তাহলে এভাবে করে করে আমরা সবগুলোকে আমরা চেঞ্জ করে আমরা লিখে ফেললাম। লিখে ফেলে এটাকে আমরা বসে বসে এই যে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে করে সিম্পলিফাই করে আমরা একটা জিনিস বের করলাম। আমি যে এইভাবে জিনিস বের করে ফেললাম আফটার সিম্পলিফিকেশন, এটা কিন্তু তোমরা এইভাবে লিখলে হবে না। আগে যেটা বলছি ক্লাস টেস্টে হবে, কিন্তু টার্ম ফাইনালে হবে না। টার্ম ফাইনালে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, ঠিক আছে? এটুকু আমরা বের করলাম, বের করে আমরা অলরেডি স্যার টোটাল ডেরিভেশনটা কি তাহলে ইয়েতে থাকবে আমাদের? জি জি, ওই হ্যান্ডআউটে, মানে টোটাল যে ডেরিভেশনটা হ্যান্ডআউটে নাও থাকতে পারে, তুমি করে নেবা। এটা পারবে না, এটা তো সিম্পল আমাদের জন্য। হ্যান্ডআউটে তো ডিটেইলস করাটা কষ্ট হয় অনেক সময়, ঠিক না? এগুলো তো আমরা পারি। কমপ্লিকেটেড কিছু হলে হ্যান্ডআউটে ডিটেইলস থাকবে, না হলে ডিটেইলস থাকবে না, ঠিক আছে? আমরা অলরেডি জানি কি আমরা যে আমরা আমাদের ফ্রি এনার্জি আমরা এখান থেকে জিভি ইকুয়ালস টু আমরা এনভিডব্লিউ এনথালপিটা বলে দিলাম, এসএমটি যেটা টি যেটা আসলে টির সাথে যে আমাদের এনট্রপি ছিল এসবি, এসবির মধ্যে আমরা এক্সকিউজ মি আমরা ভাইব্রেশনাল এনট্রপির কম্পোনেন্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে উইল কিপ ইট অনলি কি দিচ্ছি আমরা শুধুমাত্র এনট্রপি অফ মিক্সিং এর অংশটুকু রাখলাম, আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের কি হলো? ইকুইলিব্রিয়াম হতে হলে কি হতে হবে? ফ্রি এনার্জিকে আমাদেরকে মিনিমাম বানাতে হবে। মিনিমাম বানাবো কি হবে? আমরা ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ কার এগেইনস্টে নেব? আমরা এনভি এর এগেইনস্টে আমরা ডেরিভেটিভ নিব। তাহলে আমরা ঠিক আছে বসাই এইভাবে করে ক্যালকুলেট আমরা বসিয়ে আমরা এই জিনিসটাতে আমরা চলে আসতে পারবো। এইটা আসলে কি? এনভি সরি আমরা এইটুকুতে আসবো, এনভি ওভার এন নট প্লাস এনভি সামথিং, আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এই এক্সপ্রেশনটাকে আসছি এখন। এই এক্সপ্রেশনটার মধ্যে এনভি ওভার যদি এন নট প্লাস এনভি সরি এন নট প্লাস এনভি হয়, এখান থেকে এন নট এর তুলনায় এনভি কি অনেক নেগলিজিবল না? মানে কতটুকু ভ্যাকেন্সি থাকবে? অকুপাইড সাইডের তুলনায় ভ্যাকেন্সি তো অনেক কম। রুম টেম্পারেচার সাধারণত দেখা যাচ্ছে 1 বিলিয়নে একটা থাকতে পারে। তার মানে কি আমরা এনভিটাকে ইগনোর করতে পারি না? ইগনোর যদি করি এনভি ওভার এন নট লিখে দিলাম, ওই এনভিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। লিখতে পারি? লিখে আমরা আমাদের বাকিটুকু লিখলাম। তাহলে আমরা এখন এই এক্সপ্রেশনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমরা বের করতে পারবো। এইখানে ডাব্লিউটা কি ছিল? একটা ভ্যাকেন্সি তৈরি করতে কি পরিমাণ এনার্জি লাগবে, কি পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটা। কে ইজ আওয়ার বোলসম্যানস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার, এনভি তো আমরা জানি নাম্বার অফ ভ্যাকেন্সি, এন নট হচ্ছে নাম্বার অফ অকুপাইড সাইট, অকুপাইড সাইট মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। এখন এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করতে গেলে আমরা কি করতে পারি? আমরা এগুলোকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি। অ্যাভোগাড্রো নাম্বার এন দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এই ওয়ার্ক যেটা আছে, ওয়ার্কটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি পাবো? আমাদের হিট অফ অ্যাক্টিভেশন আমরা বের করতে পারি। হ্যাঁ, হিট অফ অ্যাক্টিভেশন আমরা বের করতে পারি জুল পার মোল। জুল পার মোলে আমরা হিট অফ অ্যাক্টিভেশন বের করতে পারি। তাহলে এভাবে করে করে আমরা কাটাকাটি করলাম, উপরে নিচে এন বসায় দিলাম। এন বসিয়ে দিয়ে আমরা এন কে আমরা লিখতে পারি এন কে ইকুয়ালস টু আমরা আর লিখে দিতে পারি। আমাদের টি তো টি থাকলো, এইভাবে করে আমরা আরো সিম্পলিফাই করে দিতে পারি। আমাদের ফর্মুলাটাকে আমরা এন ভি ওভার ভি কে আমরা লিখতে পারি ই এইচ এফ ওভার আর টি। এইচ এফ টা হচ্ছে হিট অফ অ্যাক্টিভেশন। হিট অফ অ্যাক্টিভেশন কে আমরা বলতে পারি কি পরিমাণ এনার্জি আমাদের লাগতেছে একটা ওয়ান মোল ভ্যাকেন্সি তৈরি করার জন্য। জাস্ট হচ্ছে আমি ইউনিট চেঞ্জ করলাম, মানে আমাদের এখানে কি ছিল? আমাদের একটা ভ্যাকেন্সি তৈরি করার জন্য কি পরিমাণ এনার্জি লাগলো সেটা আমি এখন হচ্ছে আমি সেখান থেকে আমি একটু চলে গেলাম 1 মোল তৈরি করতে আমাদের কি পরিমাণ এনার্জি লাগবে সেটাকে আমি তাহলে বলতে পারি NV ওভার N নট ইকুয়ালস টু E এক্সপোনেনশিয়াল করে আমি H বলতে পারি অথবা QV বলতে পারি এনার্জি ওভার RT। আর হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট, T ইজ টেম্পারেচার ইন কেলভিন। তাহলে এখন আমি এই যে NV আমি চাচ্ছিলাম কি ইকুইলিব্রিয়াম নাম্বার অফ কনসেন্ট্রেশন, NV কে থাকলো আমি তাহলে N নটটাকে ডান দিকে যদি নিয়ে যাই N নটটাকে আমি N নটও রাখতে পারি N ও রাখতে পারি, তোমরা যেভাবে যে যেটা চাও বা পরীক্ষা যদি আসে কি বলা থাকে সেটার উপর। তাহলে আমি একটা আমাদের ফর্মুলা আমরা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম
NV নাম্বার অফ ভ্যাকেন্সি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সি ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ অকুপাইড সাইট এক্সপোনেনশিয়াল টার্মস এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস 1 মোল অফ ভ্যাকেন্সি ওভার হচ্ছে RT মোলার গ্যাস কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে কি আমরা যদি এই ভ্যালুটা যদি বের করতে পারি আর এটা যদি জানা থাকে আমি খুব সহজেই কনসেন্ট্রেশন অফ ভ্যাকেন্সি বের করতে পারবো। তো কি রকম থাকতে পারে আমরা যদি রুম টেম্পারেচারে দেখি, রুম টেম্পারেচারে কপারের বেলায় প্রতি 10⁻15 সাইটে একটা ভ্যাকেন্সি থাকে, সেজন্য আমরা ওই যে ফর্মুলা থেকে এনভিটাকে আউট করে দিয়েছিলাম। হ্যাঁ, রুম টেম্পারেচারে RT রুম টেম্পারেচারে 10⁻15 অ্যাটম সাইটে আমাদের একটা ভ্যাকেন্সি থাকবে। যদি আমরা মেল্টিং পয়েন্টের কাছাকাছি যাই, মনে করো 1200-র কাছাকাছি চলে গেলাম কপারের বেলায়, তাহলে হচ্ছে প্রতি 10,000 অ্যাটমস একটা ভ্যাকেন্সি থাকবে। তার মানে কি আমি যদি ভ্যাকেন্সি ক্রিয়েট করতে চাই আমি কি করব, তাকে টেম্পারেচার বাড়াবো, বাড়ায় তারপর ধাম করে পয়েন্ট করবো, পয়েন্ট করলে সে ওই মেটাস্টেবল অবস্থাতেই ওই ভ্যাকেন্সি গুলো এন্ট্রাপ হয়ে যাবে, আমি অনেক বেশি ভ্যাকেন্সি তখন পেতে পারবো। ঠিক আছে, আমি এই হচ্ছে আমাদের ফর্মুলাটা একটু লিখে নাও। NV equals to N exponential QV over KT অথবা RT, যেভাবে করি আমাদের কনস্ট্যান্ট উপরে। এবং এইখানে যে ভ্যালু গুলো বলা আছে, আমরা K এর একটা ভ্যালু দেওয়া আছে, R এর একটা ভ্যালু দেওয়া আছে, অ্যাভোগাড্রো নাম্বারের একটা ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলো আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব, অন্য কোনো ধরনের ভ্যালু ব্যবহার করব না। মানে আমি এখানে 1.987 দেওয়া আছে, 987ই ব্যবহার করব, 8.316 লিখবো না, 8.31 লিখবো, কারণ না হলে আমাদের এখানে রেজাল্ট গুলো একটু উল্টাপাল্টা হবে। আমি এই কোর্সে আমরা এই যে ভ্যালুগুলো বলা আছে এই ভ্যালুগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো আমাদেরকে কাইন্ডলি সবাইকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে স্লাইড গুলো আপলোড করে দিয়েছি, সবকিছু আপলোড করে দিয়েছি, কতগুলো অঙ্ক দেয়া আছে, তোমরা বসে বসে প্র্যাকটিস করো, অ্যান্সারও দেওয়া আছে, তোমরা বাসা বসে বসে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমরা শনিবারে তোমরা নিজেরাই, শনিবারটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল ক্লাসের মতো হবে, তোমরা নিজেরা ওখানে বসে বসে করতে থাকবে, আমি জাস্ট থাকবো, আমি তোমাদেরকে তেমন গাইড করবো না, তোমরা নিজেরাই বসে বসে করতে হবে। এখন তোমরা যদি চাও তোমাদের একদম ছোট ছোট রুমে ভাগ করে দিতে পারি, গ্রুপ করে দেবো, তোমরা গ্রুপে বসে বসে কাজ করবা, টিউটোরিয়াল করার সময় গ্রুপে কাজ করবে। গ্রুপের কাজটা কি হবে, মানে সবাই ইন্ডিভিজুয়ালি সবগুলা করবে এরকম? না, তোমরা নিজেরা গ্রুপে বসে বসে করবা, মানে স্টাডি, এটা হচ্ছে কি তোমরা কয়েকজন মিলে মিলে ডিসকাস করে তোমরা পড়াশোনা করবা, টিউটোরিয়াল ক্লাস। জি স্যার, ওটাই ভালো হয় তাহলে। তাহলে আমি যেটা করবো, আমি র্যান্ডমলি 5 জন করে একটা গ্রুপ করে দেবো, ঠিক আছে? তোমরা ওই গ্রুপে বসে বসে তোমরা সবাই তোমাদের মতো করে করবা, অঙ্ক করতে হবে। হ্যাঁ, আমি স্লাইড আপলোড করে দিয়েছি, ফাইলস এর মধ্যে দেখবা, ওই যে ফাইলস ট্যাবে গেলে পেয়ে যাবা, আমি স্লাইড আপলোড করেছি, ওখান থেকে তোমরা নিয়ে নেবা, নিয়ে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো। হ্যাঁ, আর আমার কোর্সে কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, সবগুলো যে আমি মার্কস দেবো সেটা না, তো সাধারণত মার্কস দেবো আমি যেটা চেষ্টা করি 6টা 8টা বা 10টা যাইনি নিয়ে সেখান থেকে তোমাদেরকে বেস্ট গুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সেজন্য মন দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করবা, পারতে হবে, নট নেসেসারিলি সবসময় সব অ্যাসাইনমেন্টের আমি অ্যান্সারও আমি বলবো, নট নেসেসারিলি সেগুলো তোমরা নিজেরা ডিসকাস করতে হবে, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি, ম্যাচুরিটি হয়ে গেছি, আমরা লেভেল 3 তে উঠে গেছি, 3rd ইয়ার স্টুডেন্ট, আমরা নিজেরাই অনেক কিছু পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা পড়াশোনার মেইন লক্ষ্যটা হচ্ছে যে আমি টিচার বলে দেবেন, আমরা প্রাইমারি স্টুডেন্ট, আমরা নিজেরা যতটুকু বের করতে পারি, ঠিক না, প্রবলেম সলভিং করতে হবে, কেস স্টাডি করতে হবে, করে করে আমরা নিজেরা যতটুকু করতে পারি, সেটাই হচ্ছে টার্গেট। কেউ কিছু বলবা? স্যার আজকে যে অ্যাসাইনমেন্টটা দিছি, সেই তো মানে অ্যাসাইনমেন্ট, স্যার অ্যাসাইনমেন্ট গ্রুপ কি আমরা নিজেরা ডিসাইড করে নিব নাকি আপনি র্যান্ডমলি দিয়ে দিবেন গ্রুপ? বুঝি নাই স্যার, ও বলতেছে যে মানে গ্রুপ গুলা কি মানে আপনি ডিসাইড করে দিবেন নাকি আমরা নিজেরা বানাই নিব, ওটা বলতেছে আর কি স্যার। আমি করে দেব, মাঝে মাঝে আমি করে দেব, মাঝে মাঝে তোমরা করবা। আমি করে দেব এই কারণে তোমাদের একটু গ্রুপ স্টাডি শিখতে হবে। মনে করো কি তুমি 5 জনের সাথে খুব ভালো সম্পর্ক, তুমি সেই 5 জনকে নিয়ে তুমি গ্রুপ করলা, তাহলে তো হয় না, ঠিক না? মনে করো যখন চাকরি করতে যাবা তুমি তো তোমার 5 ফ্রেন্ডকে নিয়ে তো আর যেতে পারবে না, পারবা? 5 জন ফ্রেন্ড থাকবে, সেটা তো হবে না, হবে? তাই আমি তৈরি করে দিই, সেটাই ভালো। খালি মারামারি করো না, হ্যাঁ, আর যাই করো মারামারি করো না, কারণ পুরোটা কিন্তু রেকর্ড হবে, মারামারি করবো না। স্যার একটা কোশ্চেন, ওই যে আমাদের যে আজকে যে অ্যাসাইনমেন্টটা দিবেন ওইটার মধ্যে কি শুধু আমাদের ক্যালকুলেশনটা হবে না, আর কি করতে চাও বলো? মানে ছবি আঁকা লাগবে না জিজ্ঞেস করতে চাইছিলাম, প্লেন দিবেন, তুমি ছবি না আঁকা তুমি পারবা? আর তুমি যদি ক্যালকুলেশনটা যদি করতে পারো, একটা পিস্তলে ছবি আঁকা এমন কি কষ্ট হবে বলো?
স্যার জিজ্ঞেস করছি আর কি, আঁকা লাগবে কি না লাগবে। এগুলো হচ্ছে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট এগুলো বললাম খুবই লিবারেল, তুমি যাই করো আমি সেটার উপরেই মার্কস দেবো। আমি তোমার খারাপ চাই না, খালি একটা জিনিসই চাই তুমি নিজে করো, দেখা দেখি করবা, শুধু একটা ক্লাস টেস্ট 0 না, আউট অফ 90 0 পাবা। এবং টার্ম পেরিয়ড আমি তোমাকে আমি 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 সেটা দরকার হলে আমি কিন্তু এটা আমি যদি কোনো ক্লাস টেস্টের নকল পাই, আমি আগে বলে দিলাম সেগুলো কিন্তু সোজা কন্ট্রোল অফ এক্সামের কাছে চলে যাবে, ডিসিপ্লিনারি কমিটিতে চলে যাবে। যদি আমি কারোর থেকে একজনেরটা আমি একটা লাইনও আমি কপি পাই, বি কেয়ারফুল স্যার, তোমার তো A17 ব্যাচ। আমরা তো অন্য জায়গা থেকে হেল্প নিতে পারবো, মানে বই বা যেখান থেকে নাও তোমার নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে? আমি একটা হচ্ছে প্লেজারিজম একটা স্টেটমেন্ট আপলোড করে দেবো, ওইটা থাকবে তোমাদের সব রিপোর্টের সাথে প্লেজারিজম স্টেটমেন্ট অ্যাড করতে হবে। আমরা তো প্লেজারিজম সবাই জানি, মানে হচ্ছে আমি কারো থেকে দেখি নাই, কপি করি নাই, এবং কোনো থেকে যদি নিয়ে থাকি, কোনো বই বা ইন্টারনেট থেকে নিয়ে থাকি, সেটাকে আমি নিজের ভাষায় গুছিয়ে লিখেছি, সেটা হচ্ছে প্লেজারিজম স্টেটমেন্ট, ঠিক আছে? তো আমার সব অ্যাসাইনমেন্টের সাথে প্লেজারিজম স্টেটমেন্ট তোমাদের দিতে হবে, মানে টপশিট তো একটা থাকবেই, টপশিট একটা থাকে ঠিক না, আমাদের একটা টপশিট থাকবে, তারপরে পেজ হচ্ছে প্লেজারিজম স্টেটমেন্ট, সেখানে তোমাদের সিগনেচার থাকবে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আমি এটা আপলোড করে দেবো একটু পরে, আজকে আপলোড করে দেবো। হ্যাঁ, মানে হচ্ছে তুমি ওটা দাও, তাহলে আমি সরল বিশ্বাসে বিশ্বাস করব তুমি কারোটা দেখো নাই, কারোটা কপি করো নাই, কারণ তুমি সেটা হচ্ছে ইটস কাইন্ড অফ ওথ, ঠিক না? ওই যে আমরা অনেক সময় মুভিতে দেখি না কি করছে, তোমরা যদি সিরিয়াল দেখে থাকো নেটফ্লিক্স বা যেটা অন্য, আমরা অনেক সময় দেখা যায় যেরকম তোমরা যে আমেরিকান বিচে কি দেখা যাচ্ছে, কেউ একজন ওথ নিয়ে মিথ্যা কথা বলে না, ঠিক না? বলে। তোমরা যদি ওদের যে বিভিন্ন ল টাইপের যে সিরিয়াল গুলো আছে বা সিরিজ গুলো যদি দেখে থাকো, ওথ নিয়ে কেউ মিথ্যা কথা বলে না, ওটা কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স হয়। তুমি যদি দেখো মানে পেপারও দেখবো অনেক সময় কি থাকে, তুমি আন্ডার ওথ তুমি মিথ্যা কথা বলবা না, এটা ধরে না। তার মানে তুমি যখন আমাকে ওটা সাইন করে দিচ্ছ আমাকে, আমি ধরে নেবো আমি সরল বিশ্বাসে তোমাকে আমি বিশ্বাস করতে আমি রাজি আছি, কিন্তু তুমি যদি তারপর যদি বিশ্বাস ভঙ্গ করো সেটা কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স হয়, তাই না? সেটা কিন্তু খেয়াল রাখো সবাই, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ইমেল লিখ নাও। স্যার হ্যাঁ, আমি স্যার হচ্ছে আপনাকে মেইল করছি, আপনি কি মেইল পাইছিলেন? কে? আমি রোল 6 রায়হান। কবে মেইল করছো? আজকে স্যার। আমি মেইল পেয়েছি, আমি রিপ্লাই দিই না, আমি রিপ্লাই দেবো, আমি কাজে ব্যস্ত, আমি এখনো দেখিনি, দেখবো। জি স্যার। ওকে, সবাই লিভ নিয়ে নাও, তোমরা লিভ নিলে আমি